SE-EG-21 যে সিরিজটি চলছিল সেই সিরিজের পার্ট 2 অর্থাৎ তোমাদের যে কোর্স টাইটেল রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট সে তারই পার্ট 2 হলো রিফ্লেকশন অন লিটারেসি। এরকম করে আমাদের 5টা পার্ট অর্থাৎ 5টা ইউনিট যেগুলো আমরা আস্তে আস্তে শেষ করব। দেখো ইউনিট 1 হয়েছে, এবারে আজ হচ্ছে ইউনিট 2 আর বাকি রইল 3টা। ওই 3টা আমরা শেষ করে এর কিছু ব্রড কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের এই SE-EG-21টা কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই তোমাদের বলবো যে তোমরা যারা নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আপকামিং সাজেশন, নিউজ অ্যান্ড নোটিস আপডেট পাওয়ার জন্য। তো দেখো প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেন্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া? ভারতের বর্তমান সাক্ষরতার হার কত? কারেন্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া ইজ 77.7%, অর্থাৎ ভারতের বর্তমান সাক্ষরতার হার হলো 77.7%। তো দেখো হোয়াট ইজ ফাংশনাল লিটারেসি? অর্থাৎ ফাংশনাল লিটারেসি মানে কার্যকরী সাক্ষরতা। কার্যকরী সাক্ষরতা কি? Functional literacy is a skill that allows a person to participate effectively in society and the economy in their daily lives. তো কার্যকরী সাক্ষরতা হলো এমন একটি দক্ষতা যা একজন ব্যক্তিকে তার দৈনন্দিন জীবনে কার্যকরভাবে সমাজ এবং অর্থনীতিতে অংশগ্রহণ করতে দেয়। Functional literacy refers not only to reading and writing skill but also includes critical thinking, problem solving and communication skill. কার্যকরী সাক্ষরতা শুধুমাত্র পড়া এবং লেখার দক্ষতাকে বোঝায় না, এটি সমালোচনামূলকভাবে চিন্তাভাবনা, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে সমালোচনাভাবে চিন্তাভাবনা, প্রবলেম সলভিং মানে সমস্যার সমাধান এবং যোগাযোগের দক্ষতাকেও অন্তর্ভুক্ত করে। তো নেক্সট কোশ্চেন দেখো, হু ইনভেন্টেড ব্রেইল? অর্থাৎ ব্রেইলকে আবিষ্কার করেন? লুইস ব্রেইল কে আবিষ্কার করেন? লুইস ব্রেইল। হি ওয়াজ এ ফ্রেঞ্চ টিচার অ্যান্ড সায়েন্টিস্ট। তিনি ছিলেন একজন ফরাসি শিক্ষক এবং বিজ্ঞানী। He was a blind man and he invented a method by which blind people could read and write. তিনি ছিলেন একজন অন্ধ মানুষ এবং তিনি এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন যা অন্ধ ব্যক্তিরা পড়তে এবং লিখতে পারে। ইন দ্য ব্রেইল সিস্টেম, এই ব্রেইল পদ্ধতিতে লেটার্স অ্যান্ড নাম্বারস আর রিপ্রেজেন্ট বাই এ গ্রুপ অফ 6 ডট। এই ব্রেইল পদ্ধতিতে অক্ষর এবং সংখ্যাগুলি 6টি বিন্দুর একটি গ্রুপ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। তারপর দেখো, ডিফাইন সেলফ এস্টিম, অর্থাৎ আত্মসম্মান কি বা আত্মসম্মানের সংজ্ঞা। সেলফ এস্টিম কি মানে অর্থাৎ আত্মসম্মানের সংজ্ঞা। আত্মসম্মানের সংজ্ঞা, সেলফ এস্টিম ইজ এ পার্সন পজিটিভ পারসেপশন অফ হিজ ওন অর হার ওন ওর্থ অ্যান্ড কোয়ালিটিজ। মানে আত্মসম্মান হলো একজন ব্যক্তির নিজের মূল এবং গুণাবলীর সম্পর্কে ইতিবাচক ধারণা। সেলফ এস্টিম ইজ ইম্পর্ট্যান্ট ইন অল অ্যাসপেক্ট অফ এ পার্সন লাইফ অ্যাজ দ্য হেল্প দেম অ্যাচিভ গোলস, বিল্ড হেলদি রিলেশনশিপ অ্যান্ড কোপ উইথ লাইফ স্ট্রেস। অর্থাৎ আত্মসম্মান একজন ব্যক্তির জীবনের সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের অ্যাচিভ গোলস মানে লক্ষ্য অর্জন করতে, বিল্ড হেলদি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে এবং কোপ উইথ লাইফ স্ট্রেস জীবনে চাপের সাথে মোকাবেলা করতে সহায়তা করে। তারপর দেখো, হোয়াট ইজ সোশ্যাল লার্নিং? মানে সামাজিক শিক্ষা কি? সোশ্যাল লার্নিং ইজ অ্যান এডুকেশন দ্যাট হেল্প পার্সন লার্ন সোশ্যাল স্কিল অ্যান্ড ভ্যালুজ। তাহলে সামাজিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা যা একজন ব্যক্তিকে সামাজিক দক্ষতা এবং মূল্যবোধ শিখতে সাহায্য করে। তো সোশ্যাল লার্নিং ইনক্লুডস মানে সামাজিক শিক্ষার মধ্যে রয়েছে কী কী? কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ, কোলাবোরেশন মানে সহযোগিতা, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং প্রবলেম সলভিং স্কিল সমস্যা সমাধানের দক্ষতা। তো দেখো, রাইট ফর রিলেশনশিপ বিটুইন সোশ্যাল লাইফ অ্যান্ড লিটারেসি। তাহলে এখানে বলেছে যে সামাজিক জীবন ও সাক্ষরতার 4টি সম্পর্ক। তো দেখো, সামাজিক জীবন ও সাক্ষরতার 4টি সম্পর্ক হলো, 1 নম্বর 1, লিটারেসি ইজ এসেন্সিয়াল ফর সোশ্যাল ইন্টারেকশন অ্যান্ড পার্টিসিপেশন। অর্থাৎ সামাজিক জীবনে যোগাযোগ এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয়। লিটারেসি হেল্পস ইন সোশ্যাল প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং। সাক্ষরতা সামাজিক সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। 3, লিটারেসি হেল্পস ডেভেলপ সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি। মানে সাক্ষরতা সামাজিক সচেতনতা এবং দায়িত্ববোধ বৃদ্ধিতে সহায়তা করে। 4 নম্বর, লিটারেসি ফ্যাসিলিটিস সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। সাক্ষরতা সামাজিক পরিবর্তন এবং উন্নয়নে সাহায্য করে। তো দেখো, রাইট ফর ব্যারিয়ার্স টু হায়ার এডুকেশন। উচ্চশিক্ষার 4টি বাধা কী কী? তো দেখো, উচ্চশিক্ষার 4টি বাধা হলো, নম্বর 1,
ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, মানে অর্থনৈতিক বাধা। হায়ার সেকেন্ডারি ক্যান বি এক্সপেন্সিভ হুইচ ইজ ব্যারিয়ার ফর মেনি স্টুডেন্ট, মানে উচ্চশিক্ষা খুবই ব্যয়বহুল হতে পারে, যা অনেক শিক্ষার্থীর জন্য এটি একটি বাধা হিসেবে সৃষ্টি করে। তারপর দেখো সোশ্যাল ব্যারিয়ার, সামাজিক বাধা। মেনি স্টুডেন্টস মে ল্যাক দ্য সোশ্যাল স্কিল অ্যান্ড কমিউনিকেশন স্কিল রিকোয়ার ফর হায়ার এডুকেশন, মানে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সামাজিক দক্ষতা এবং যোগাযোগের দক্ষতা অনেক শিক্ষার্থীর কাছে থাকে না। 3 দেখো এডুকেশনাল ব্যারিয়ার, মানে শিক্ষাগত বাধা। মেনি স্টুডেন্ট মে নট হ্যাভ দ্য নলেজ অ্যান্ড স্কিল রিকোয়ার্ড ফর হায়ার এডুকেশন, মানে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় জ্ঞান বা দক্ষতা অনেকের থাকে না, এই জন্য এটি একটি বাধা হিসেবে গণ্য হতে পারে। তারপরে দেখো ফিজিক্যাল ব্যারিয়ার, মানে শারীরিক বাধা। ফিজিক্যাল ডিসএবিলিটিস অর হেলথ প্রবলেম ক্যান প্রিভেন্ট মেনি স্টুডেন্টস ফ্রম পারসুইং হায়ার এডুকেশন, শারীরিক অক্ষমতা বা স্বাস্থ্য সমাজ অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাধা সৃষ্টি করে। তো দেখো দ্য মেইন ফ্যাক্টরস ইন ডেভেলপিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিল আর, দ্বিতীয় ভাষার দক্ষতা বিকাশের প্রধান কারণগুলি কী কী? তো প্রধান কারণগুলি হলো, ফার্স্ট এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। মেনি অকুপেশন রিকোয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিল, অনেক পেশায় কি দ্বিতীয় ভাষার প্রয়োজন হয়। এডুকেশন, মানে শিক্ষা। মেনি ইউনিভার্সিটিজ দ্যাট কলেজেস রিকোয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিল, মানে অনেক বিশ্ববিদ্যালয় এবং কলেজ দ্বিতীয় ভাষার দক্ষতার প্রয়োজন। কালচার মানে হচ্ছে সংস্কৃতি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিল এলাও এ পারসন টু কন্ট্যাক্ট উইথ আদার কালচার্স, মানে দ্বিতীয় ভাষার দক্ষতায় একজন ব্যক্তিকে অন্য সংস্কৃতির সাথে সংযোগ স্থাপন করে। পার্সোনাল ইন্টারেস্ট, মানে ব্যক্তিগত আগ্রহ। মেনি পিপল আর অনলি ইন্টারেস্টেড ইন লার্নিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে অনেকে আছে যারা শুধুমাত্র দ্বিতীয় ভাষা শিখতেই আগ্রহী। তারপর দেখো হোয়াট ইজ ই-ব্রেইল। ই-ব্রেইল কি? ই-ব্রেইল ইজ এ ডিজিটাল ব্রেইল সিস্টেম দ্যাট ক্যান বি ইউজড অন কম্পিউটার অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইস। ই-ব্রেইল হলো একটি ডিজিটাল ব্রেইল পদ্ধতি যা কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। ই-ব্রেইল ইজ মোর এফিসিয়েন্ট অ্যান্ড ইজিয়ার টু ইউজ দেন ট্রেডিশনাল ব্রেইল, মানে এই ই-ব্রেইল ঐতিহ্যবাহী ব্রেইলের তুলনায় আরও দক্ষ এবং ব্যবহার করার জন্য অনেক সহজ হয়। তো দেখো হোয়াট ইজ দ্য মডার্ন কনসেপ্ট অফ লিটারেসি, মানে সাক্ষরতার আধুনিক ধারণা কি? দ্য মডার্ন কনসেপ্ট অফ লিটারেসি ইজ এ স্কিল দ্যাট এনেবলস পার্সন টু বি এ সাকসেসফুল ইন অল এরিয়াস অফ হিজ লাইফ। সাক্ষরতার আধুনিক ধারণা হলো এমন একটি দক্ষতা যা একজন ব্যক্তিকে তার জীবনের সমস্ত ক্ষেত্রে সফল হতে। মডার্ন লিটারেসি রেফার্স নট অনলি টু রিডিং অ্যান্ড রাইটিং স্কিল বাট অলসো টু ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি ইউজ অ্যান্ড সোশিয়াল পার্টিসিপেশন স্কিল। তাহলে আধুনিক সাক্ষরতা শুধুমাত্র কি যে রিডিং, শুধুমাত্র এটি পড়া বা লেখার দক্ষতাকে বোঝায় না, এটি সমালোচনামূলক চিন্তাভাবনা, ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপরে সমস্যা সমাধান, প্রবলেম সলভিং, কমিউনিকেশন মানে যোগাযোগ, ইনফরমেশন মানে তথ্য প্রযুক্তি এবং টেকনোলজি ইউজ, সোশ্যাল পার্টিসিপেশন স্কিল অর্থাৎ এবং সামাজিক অংশগ্রহণের দক্ষতাকে অন্তর্ভুক্ত করে। দেখো আজ এই ছিল ইউনিট 2। আস্তে আস্তে আমরা 3টা ইউনিট শেষ করে দেবো। তো শেষ করার পর আমরা কিছু ব্রড কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো, যেটা হলে তোমাদের পুরো বইটা কভার হয়ে যাবে। তো তোমাদের যারা এখনও পড়া স্টার্ট করোনি অবশ্যই এগুলো পড়তে আরম্ভ, আর যারা তোমরা বই পাওনি তো তাদের জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের বই দরকার হবে না। এটি করলে মোটামুটি আপাতত তোমরা ভালো নম্বরে পাস করে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটি ভিডিওতে।